আসসালামু আলাইকুম। আমন্ত্রণ প্রবাসীর হেলিকপ্টার লিমিটেড সপ্তাহের আলোচিত সংবাদে। সাথে আছি আমি আফরোজা দিবা। ওমানে হুন্ডিতে টাকা পাঠাতে গিয়ে বেশ কয়েকজন প্রতারণার শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। প্রতারক চক্রের হাতে টাকা দেওয়ার পর বাংলাদেশের পরিবারকে অর্থ না বুঝিয়ে পালিয়ে গেছেন তারা। গতকাল মাস্কাট থেকেও একজন ভুক্তভোগী এ বিষয়ে নিজের অভিজ্ঞতা জানিয়েছেন। এমন পরিস্থিতিতে হুন্ডির প্রচারণা এবং যাচাই বাছাই ছাড়াই অবৈধ পথে টাকা পাঠানোকে ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা। এদিকে সরকারের পক্ষ থেকে আহ্বান জানানোর পরেও ওমান রেমিটেন্স শাটডাউন প্রচারণা চালিয়ে যাচ্ছেন প্রবাসীদের অনেকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ক্যাম্পেইন ঘিরে সরব এসব প্রবাসী। প্রচারণার কারণ জানতে চাইলে তারা দেশে চলমান আন্দোলনের প্রতি সংহতি জানানোর কথা বলছেন। অনেকে ইন্টারনেট বন্ধের কারণে পরিবারের সাথে যোগাযোগ করতে না পারার বিষয়টিকেও টেনে আনছেন। ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স বা প্রবাসী আয়ের প্রবাহ কমে যাওয়ার কারণে দেশে খোলা বাজারে নগদ ডলারের দামে হঠাৎ অস্থিরতা শুরু হয়েছে। ঢাকার খোলা বাজারে প্রতি মার্কিন ডলারের দাম বেড়ে 124 থেকে 125 টাকায় উঠেছে বলে খবর ছেপেছে গণমাধ্যমগুলো। 2 সপ্তাহ আগেও ডলারের দাম 118 থেকে 119 টাকার মধ্যে ছিল। খোলা বাজারের ব্যবসায়ীরা বলছেন, দেশে ফেরার সময় প্রবাসীরা নিজেদের সঙ্গে করে যে ডলার নিয়ে আসেন সেগুলো খোলা বাজারে বিক্রি হয়। কিন্তু বর্তমান পরিস্থিতিতে বিদেশ থেকে মানুষ আসা কমে যাওয়ায় ডলারের সরবরাহও কমেছে। এতে ডলারের সংকট তৈরি হওয়ায় দাম বেড়েছে। শ্রমবাজার নিয়ন্ত্রণ ও নাগরিকদের কাজের সুযোগ বাড়াতে নতুন পদক্ষেপ নিয়েছে ওমানের শ্রম মন্ত্রণালয়। সেপ্টেম্বর থেকে কার্যকর হতে যাওয়া এই পদক্ষেপের ফলে দেশটিতে বিদেশি কর্মী নিয়োগ হুমকির মুখে পড়বে। নির্দেশনা অনুযায়ী সরকারের ওমানিকরণ প্রকল্পের লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ হয়েছে এমন বেসরকারি খাতের কোম্পানির সাথে কাজ করা থেকে সবাই বিরত থাকবে। পাশাপাশি ওমানি নাগরিকদের অগ্রাধিকার দেওয়ার লক্ষ্যে দেশটির শ্রম মন্ত্রণালয় 30টিরও বেশি নতুন পেশা যুক্ত করেছে। এসব পেশায় বিদেশি প্রবাসী কর্মীরা কাজ করতে পারবেন না। এছাড়া দেশের বেসরকারি খাতের সব প্রতিষ্ঠানে উপযুক্ত বলে মনে করা পদে কমপক্ষে একজন ওমানি নাগরিককে নিয়োগ দেওয়া বাধ্যতামূলক করা হবে। এমনকি এই ওমানিকরণ কোটা মানা হচ্ছে কিনা যাচাই বাছাই করে শ্রম মন্ত্রণালয়ের কাছ থেকে ইলেকট্রনিক প্রশংসাপত্র নিতে হবে। দেশটির শ্রম মন্ত্রণালয় বিভিন্ন খাতে ওমানিকরণ প্রকল্পকে জোরদার করার লক্ষ্যে একটি আর্থিক প্যাকেজও অনুমোদন করেছে। প্রণোদনা ব্যবস্থা হিসেবে ওয়ার্ক পারমিট ফিতেও সামঞ্জস্য আনার পরিকল্পনা নিয়েছে দেশটির এই মন্ত্রণালয়। এতে ওমানিকরণ লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ কোম্পানিগুলোর খরচ দ্বিগুণ করার প্রস্তাব দেওয়া হয়েছে। সাশ্রয়ী ভাড়ায় যাত্রী পরিবহনের সুনাম আছে ওমানের সালাম এয়ারের। তবে এবার শক ছাপিয়ে গেছে মাত্র 19 রিয়ালে ভারতের মুম্বাই যাওয়ার ভাড়ার খবরে। অবিশ্বাস্য মনে হলেও আগামী 2 সেপ্টেম্বর থেকে এই ভাড়াতেই যাত্রী পরিবহন করতে যাচ্ছে বিমান সংস্থাটি। সালাম এয়ারের নতুন গন্তব্যের তালিকায় মুম্বাই ছাড়াও আছে ভারতের বেঙ্গালুরুর নাম। এই গন্তব্যে ওয়ান ওয়ে রুটের ভাড়া ধরা হয়েছে 33 রিয়াল। এ নিয়ে সালাম এয়ারের ভারতে গন্তব্যের সংখ্যা দাঁড়ালো 8টি। ধীরে ধীরে সালাম এয়ারের ফ্লাইট কার্যক্রমের পরিধি বাড়ছে। এর আগে পাকিস্তানের ইসলামাবাদ এবং লাহোরে ফ্লাইট চালুর খবর দেয় তারা। সালাম এয়ারের সিইও আদ্রিয়ান হ্যামিল্টন জানান, ভারতীয় উপমহাদেশে তাদের চাহিদা ব্যাপক। এই বিপুল চাহিদা বিবেচনায় নিয়ে সামর্থ্যের মধ্যে ফ্লাইট সেবা দিতে আগ্রহী তারা। মূলত সালাম এয়ারের একটি ব্যবসায়িক কৌশল হলো কম খরচে বিমান সেবা দেওয়া। এটিকে তারা লাইট ফেয়ার নামে উল্লেখ করে থাকে, যেখানে তারা কেবল অতি প্রয়োজনীয় খাতের জন্য অর্থ হিসেব ধরে অতিরিক্ত খরচ বাদ দিয়ে থাকে। এরই ধারাবাহিকতায় মাত্র 19 রিয়ালে ভারতের মুম্বাই যাওয়ার সুযোগ করে দিতে যাচ্ছে তারা। শঙ্কা জাগাচ্ছে বাংলাদেশ বিমানে থাকা বোয়িং এর উড়োজাহাজের যান্ত্রিক ত্রুটি। সম্প্রতি এমন বেশ কয়েকটি ঘটনায় নড়েচড়ে বসেছে মন্ত্রণালয়। কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে সংস্থাটির প্রকৌশল বিভাগকে। বহরে থাকা নতুন উড়োজাহাজের সঠিক ব্যবহার বাড়িয়ে লাভজনক অবস্থায় থাকতে মরিয়া বাংলাদেশ বিমান। এজন্য তুলনামূলক স্বল্প পরিমাণ ক্যারিয়ার দিয়েই এটি পাখা মেলছে নতুন নতুন রুটে।
ফলে যাত্রীরা উচ্ছ্বসিত হলেও ঝুঁকি বা শঙ্কায় ফেলেছে অনেক উড়োজাহাজের একের পর এক যান্ত্রিক ত্রুটি। বাংলাদেশ বিমানের বহরে থাকা 21টির মধ্যে 16টি বোয়িংয়ের তৈরি উড়োজাহাজ। এর মধ্যে সম্প্রতি যান্ত্রিক ও টেকনিক্যাল ত্রুটির কারণে কয়েকটি ফ্লাইট বাতিল, তেলের ট্যাঙ্কিতে লিকেজ এবং উইন্ডশিল্ড ফেটে যাওয়া সহ নানা কারণে বাড়ছে যাত্রী অস্বস্তি। বিশেষজ্ঞরা বলছেন উড়োজাহাজের পরীক্ষার প্রয়োজন হয় A, B, C ও D ক্যাটাগরির। নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং যন্ত্রাংশের কোয়ালিটি নিশ্চিতে সমন্বয় না থাকলে ঘটতে পারে বড় দুর্ঘটনা। আকাশপথের হাজার হাজার কোটি টাকা মূল্যের এসব পরিবহন এমনিতেই স্পর্শকাতর, তাহলে কেন এতটা টেকনিক্যাল সমস্যা তা নিয়ে কপালে যেন ভাঁজ বিমান মন্ত্রণালয়ের। প্রকৌশল বিভাগকে আরও তৎপর হওয়ার এবং সম্ভাব্য উপকরণ আগেই কেনার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিমানমন্ত্রী ফারুক খান। বলেন, বিগত দিনগুলোতে যান্ত্রিক ত্রুটির কারণে হয় ফ্লাইট বিলম্ব হয়েছে অথবা ফেরত আসতে হয়েছে। এতে বিড়ম্বনার শিকার হয়েছেন যাত্রীরা। মেইনটেনেন্স সিস্টেমটা আরও উন্নত করতে হবে। এরই মধ্যে প্রধান প্রকৌশলী এবং এর সঙ্গে জড়িতদের সঙ্গে কথা বলা হয়েছে। কাজের নিশ্চয়তা ছাড়া ভিজিট ভিসায় আমিরাতে গিয়ে অসংখ্য নারী কর্মীর স্বপ্ন ভাঙছে। অভিযোগ আছে, ভিজিট ভিসায় দেশটিতে এনে উপযুক্ত কাজ না দিয়ে স্পা সেন্টার, বার ও নাইট ক্লাবের কাজে নারীদের যুক্ত করে দালালরা। 25 থেকে 35 বছর বয়সী সব নারীকে বিভিন্ন অনৈতিক কাজে বাধ্য করা সহ বিক্রি করে দেওয়ার মতো ঘটনাও ঘটেছে অহরহ। শেষমেশ ভুক্তভোগীরা নিজেকে রক্ষায় কেউ পালিয়ে বাঁচেন, কেউ অন্য প্রবাসীর আশ্রয় নিয়ে দেশে ফেরার পথ খোঁজেন। তবে ভুক্তভোগী অধিকাংশেরই পাসপোর্ট আটকে রাখে দালালরা। এতে নারী কর্মীরা দেশে ফেরার একমাত্র উপায় হিসেবে বেছে নেন লস্ট পাসপোর্টের আবেদন। ভুক্তভোগী এমন নারীর সংখ্যা দিন দিন বাড়ছে। দেশটিতে থাকা 2টি বাংলাদেশ মিশনের তথ্যেও মিলছে এর সত্যতা। আবুধাবি বাংলাদেশ দূতাবাস ও দুবাইয়ের বাংলাদেশ কনসুলেটের তথ্য বলছে, গত 7 মাসে লস্ট পাসপোর্টের আবেদন পরবর্তী সহযোগিতা নিয়ে দেশে ফিরেছেন অনেক নারী। গত জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত দুবাই ও উত্তর আমিরাতে 29 নারী কর্মী লস্ট পাসপোর্টের আবেদন করেন। আবুধাবিতে লস্ট পাসপোর্টের আবেদন করেন 23 নারী কর্মী। এদের মধ্যে অধিকাংশই প্রতারিত। বিভিন্ন প্রক্রিয়ায় উদ্ধার শেষে এরই মধ্যে 38 জনকে দেশে পাঠানো হয়েছে। হয়রানি ও প্রতারণা এড়াতে নারী কর্মীদের বিদেশ যাওয়ার আগে আরও সতর্কতার কথা বলছেন দেশটিতে থাকা মিশন কর্মকর্তারা। বিশেষ করে বিদেশ যাওয়ার আগে নিয়োগকর্তা এজেন্সির তথ্য সঠিকভাবে জানা, লোভনীয় ও আকর্ষণীয় কাজের প্রস্তাব গ্রহণের আগে সতর্কতা, কর্মস্থলে যাওয়ার আগে ভিসার মেয়াদ ও সত্যতা যাচাই এবং কোন ভিসায় যাচ্ছেন তা নিশ্চিত হওয়ার উপর গুরুত্ব দিচ্ছেন তারা। কুয়েতে অবৈধভাবে বসবাসরত প্রবাসীদের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালাচ্ছে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী। এরই মধ্যে অনেক প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে। গালফ নিউজ জানিয়েছে, গত শুক্রবার রাজধানী কুয়েত সিটির অদূরে বিদাইদ আল গার এলাকায় অভিযান চালায় আইন শৃঙ্খলা বাহিনী। এ সময় অসংখ্য প্রবাসীকে গ্রেফতার করা হয়। কুয়েত সিটির গভর্নর আব্দুল্লাহ সালেম জানিয়েছেন, অভিযানটি আকস্মিক মনে হলেও এটি নিয়মিত অভিযানের অংশ। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি নিজ দেশে ফেরত পাঠানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। এখন পর্যন্ত কতজনকে গ্রেফতার করা হয়েছে তা সুনির্দিষ্টভাবে না জানালেও মন্ত্রণালয় জানিয়েছে, যেসব প্রবাসী নির্দিষ্ট সময়ের মধ্যে কাগজপত্র বৈধ করতে পারেননি তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। গত মার্চে অবৈধ অভিবাসীদের বৈধ হতে 3 মাস সময় বেঁধে দিয়েছিল কুয়েত সরকার। ওই 3 মাসে কারো বিরুদ্ধে অভিযান চালানো হয়নি, কিন্তু নির্ধারিত সময়ের মধ্যেও যারা বৈধ হতে পারেননি তাদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে কুয়েত। সেই সময় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল, সাধারণ ক্ষমার নির্দিষ্ট সময়ের মধ্যে অবৈধ অভিবাসীরা কুয়েত ছাড়লে ফের নতুন ভিসা নিয়ে নিয়মতান্ত্রিকভাবে তাদের কুয়েতে প্রবেশের সুযোগ দেওয়া হতে পারে, আর কুয়েত না ছাড়লে কালো তালিকাভুক্ত করা হবে বলে আগেই ঘোষণা দেওয়া হয়েছিল। দর্শক, এই ছিল প্রবাসী হেলিকপ্টার লিমিটেড সপ্তাহের আলোচিত সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে শামিল হওয়া, এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসী হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে।